তো এখন মূলত এই যে আপনার একটা পা দেখতেছি নাই, অর্থাৎ এটা কিভাবে ঘটলো এই দুর্ঘটনাটা? এই ঘটনাটা ঘটছে আমার জীবনে। আমি একদম হরক মালের ব্যবসা করতাম বাবা। জি। হরক মালের ব্যবসা করতে লাগে হঠাৎ করে এই বুড়ো আঙ্গুলের মাংস রক্ত একটা চটি আছে। জি। এই চটিটা জমাট লেগে আছে। এই জমাটোর থেকেই মনে করেন যে হঠাৎ করে এই পাউডার ইনফেকশন নিয়ে নিছে। আচ্ছা, আমার যে গাফফার চাচা, যিনি একজন প্রতিবন্ধী মানুষ, ওনাকে নিয়ে কিন্তু মূলত ওনার বাসার সামনে যে বিলটি রয়েছে সেই বিলে কিন্তু একটু ঘুরতেছি বলা যায়। উনি এই নৌকা চালাতে পারে খুবই ভালো। এছাড়া আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাইট নাও এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ জেলার মান্দা উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চলে। এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবনমান অনেকটাই কষ্টের, আর সেটি আজকে এমন একজন ব্যক্তিকে আজকে আপনাদের মাঝে নিয়ে আসব, যেটি দেখলে হয়তোবা আপনারা অনেকটাই শিহরিত হয়ে যাবেন। এমন একজন ব্যক্তি, হার নামার একজন সৈনিক, যার একটি পা নেই, অথচ তেনার জীবন মান এবং তিনি কিভাবে চলাফেরা করেন বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। ইনকাম করো, হাটে বাজারে চিনতে যা খাই, এইভাবে কোনো হালে সংসার চলে। এই হিসেবে আমাকে পাউডার ডাক্তারের বলছে প্রেসক্রিপশন দেখেন, তোমার রিপোর্ট পড়ে দেখেন, তোমার জাননি কেউ থাকলে এটা দেখে তুমি পাও। কাটা যদি হয় তাহলে আমরা ডাক্তার কাটে দেবো, যদি না হয় তাহলে আমরা কাটতে পারবো না বাবা। আচ্ছা। আমার ওয়ারির যখন রিপোর্ট পড়ে দেখে বলতেছে বাবা আমাদের রিপোর্টে ঠিকই আছে, কাইটে দেওয়া যদি ভালো থাকে তাহলে কাইটে আমাকে দেওয়া, বলে কাইটে আমরা পাও লিছি চাচা। আচ্ছা, তো এখন মূলত আপনি কিভাবে চলাফেরা করছেন? আপনার আমাদের চলাফেরা শারীরিক অবস্থা মনে করেন যে আমাদের নাই অর্থ নাই সম্পদ চাচা, আমরা নিরহীন মানুষ। আমাদের মনে করেন যে এখন গরিব মানুষ, আমরা চা ম্যাঙ্গা ছাড়া আমাদের কোনো বুদ্ধি নেই চাচা। আচ্ছা, তো এখন যেখানে বসবাস করতেছেন এই জায়গাটি মূলত কার? এই জায়গাটি মনে করেন সরকারি জায়গা। জি। তো আপনাদের কি এর আগে কি আপনাদের নিজস্ব জমি জমা ছিল না? নিজস্ব জমি জমা আমার আব্বার ছিল বাজান, কিন্তু আমাদের ভাগ্য অদৃষ্ট কপাল আমরা বাবার সেটা পাইনি বা। আচ্ছা, বাবার কোনো ভিটা পাইছিলেন? বাবার ভিটা পাইছিলাম, অসুখে তারও নাই, আল্লাহ দেয় আমার এই যে ওখানে পাইছিলাম সে ওখানে বিক্রি করে দেয়, যে ওখানে বেঁচে আসি বাবা। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি বাড়িতে আসছি। এই বাড়িটির মালিক যিনি, তেনার নাম হচ্ছে আব্দুল গাফফার, অর্থাৎ অস্থায়ী মালিক। দেখতে পাচ্ছেন যে একটি একদম টিনের একটি বাড়ি, কোনো মতন এই বাড়িতে তিনি বসবাস করেন, এবং তিনি এটি একটি সরকারি খাস জমি, যে জমির উপরে এই ছোট্ট একটি বাড়ি অস্থায়ীভাবে রয়েছে। যে কোনো মুহূর্তে এই বাড়ি থেকে তাদের চলে যেতে হতে পারে। এই ছোট্ট পরিবারটা চালাতে গেলে বাজার না, মনে করেন যে আমাদের পার্শ্ববর্তী একটা নদী আছে, নদীর পাশে আমাদের বিল খায়, আমাদের নাই অর্থ নাই, আমাদের হয়তো কোনো টাকা পয়সা, আমরা নাও নৌকা করতে পারতেছি না, হয়তো নৌকা করে আমরা হয়তো নৌকা ঘাটে রাখতে পারছি না, কিন্তু আমরা কোনো কিনারে দাঁড়াতে পারতেছি না। কিন্তু আমাদের যদি সহযোগ করতো তাহলে আমরা এই নৌকা কিনা 2-4-5 জাল দড়ি কিনা হয়তো আমরা বিল খেলে আমরা একটু লড়াচড়া করে আমরা হয়তো নিজের জীবনকে নির্ভর করতাম, কিন্তু এই সহজে আমরা মানুষ পাচ্ছি না বাজান। পাইতাম যদি তাহলে আমরা জানতাম যে দেখ আমার বন্ধু একজন দাঁড়ায় এসেছে, আমরা তাতে আমরা একটা কিনার পাইছি। এই চাচার হচ্ছে 2টি রুম রয়েছে টিনের, পুরো টিনের কিন্তু রুম। দেখতে পাচ্ছেন যে একদম মানে নদী আছে আমার পাশে, এই যে আমার পাশে একটা নদী রয়েছে। এই নদীতে কিন্তু এটা হচ্ছে মান্দার বিল, অর্থাৎ এই মান্দার বিলেই কিন্তু প্রচুর পানি হয়। পানির পরে এই সাইডে যারা বসবাস করে, এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে, মানে অর্থাৎ এই নদীর অপোজিটে যেই বাঁধের যে রাস্তা রয়েছে, সেই বাঁধের রাস্তার পাশে কিন্তু এই বাড়িটি অবস্থান। তো দর্শক, আপনারা এই মুহূর্তে শুনতে পাচ্ছিলেন যে আমার চাচার যে পরিবার, চাচার যে বাড়িঘর, সবই আপনাদের আমরা দেখাচ্ছিলাম এই ভিডিওর মাধ্যমে। তো আমি বেসিক্যালি আমি সবসময় এরকম অসহায় পরিবারদের নিয়ে ভিডিও বানায় আসছি। আপনারাও অনেকভাবে সহযোগিতা করেছেন,
যারা আমি জানি প্রবাসে যারা বসবাস করেন তাদের মন এতটাই উদার, যারা শত কষ্টের মাঝেও দানের দিকে কোনো সময় কৃপণতা করেন না। আপনারা আমি জানি আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন। তো এই পরিবারটির পাশে আপনারা হয়তো এই পুরো ভিডিও আপনারা দেখেছেন যে এই পরিবারটির কি একটা অবস্থা, যে এই জায়গাতেই বসবাস করতেছে, এটা সরকারের একটা খাস জমি। এই যে আমার হাতের লোকের ডগাই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পাকা রাস্তা, আর সামনে কিন্তু বিল, মানে অর্থাৎ এই রাস্তার নিচ থেকেই কিন্তু বিল। এই বিলের উপরে যে বাঁধের রাস্তাটি, এটি মূলত হচ্ছে নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারসা ইউনিয়নের ডেবরা গ্রাম। এই গ্রামের অনেক পরিবার রয়েছে যারা অনেক কষ্টের মধ্যে দিয়ে চলাফেরা করে। তার থেকে বেশি কষ্ট আছে আমার চাচা, কেননা তার একটা পা নাই, সে একজন প্রতিবন্ধী ব্যক্তি। তো ওনার এই যে বাসাটা রয়েছে, এই বাসাটি যে কোনো মুহূর্তে এখান থেকে উঠে যাওয়া লাগতে পারে। যদি আপনারা কেউ কোনো শুভাকাঙ্ক্ষী থেকে থাকেন যে এই পরিবারের পাশে দাঁড়াবেন করে। অনেক মাটির বাড়ি দেখেছি যেখানে একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে। যদি আমার পাশে আপনাদের একটা মাটির বাড়ি দেখায় তাহলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাটির বাড়ি দেখতে পাচ্ছেন, একদম রাস্তা ঘিসে কিন্তু বাড়িটা। এই বাড়িটা কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আপনারা দেখলে বুঝতে পারতেছেন। এই টিনগুলো যে কত আগে থেকে লাগানো, সে টিনের কালার দেখে কিন্তু বুঝতে পারতেছেন। অর্থাৎ এই যে এই মাটির বাড়ির যেই ধার কিন্তু ভেঙে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ঘাটতার মতো হয়ে গেছে। সো এটি কিন্তু অনেকটাই মারাত্মক আকার ধারণ করেছে এই বাড়িটির। এই বাড়িটিতে বসবাস করাও কিন্তু এখন খুবই রিস্ক। তারপরেও তারা এইসব বাড়িতে তারা যুগের পর যুগ এখন পর্যন্ত বসবাস করতেছে। তাদের যদি সমর্থ ভালো থাকতো তাহলে হয়তো এরকম একটা ঝুঁকিপূর্ণ বাড়িতে কখনো বসবাস করতো না। আমার প্রতিবন্ধী চাচা, গাফফার চাচা, এই চাচার যে কষ্ট সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরকম একটা নৌকা হলে কিন্তু চাচার জন্য অনেকটাই ভালো হতো। আপনারা দেখেন, আপনারা যতটুকু সহযোগিতা করতে পারেন যদি এই চাচার পাশে দাঁড়ান, পরবর্তীবারে এই একটি নৌকা এবং জাল সহ যেটা শর্ট থাকবে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি একটু ওনার পাশে দাঁড়াতে পারেন তাহলে খুবই ভালো হতো। এই যে দেখতে পাচ্ছেন চাচার বাসা কিন্তু ওই যে ওইটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু চাচার বাসা। এই যে আমার লোকের ডগায় দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু চাচার বাসা। অর্থাৎ এখানে একটা টয়লেটও শুধু আমরা দেখাচ্ছিলাম, একদম ভাঙা টয়লেট, যেটা আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন বা দেখতে পাচ্ছেন। তো এরকম একটা পরিবারে যদি আপনি দাঁড়াইতে পারেন তাহলে নিজেকেও আপনি মানে সৌভাগ্য মনে করবেন। আমার এই চাচাটা আর একটা প্রসঙ্গ বলতেছিলেন যে হয়তো এখান থেকে যখন কোনো বাজারে যান, আপনি কিন্তু বলতেছিলেন যে যখন বাজারে যাওয়ার জন্য দাঁড়ায় তখন অনেকে ভ্যানে নিতে চায় না। কেন ভ্যানে নিতে চায় না যদি একটু বলতেন? ভ্যানত দিতে চাই না যে আমি হয়তো পয়সা করে দিতে পারবো না, আমি প্রতিবন্ধী মানুষ, হয়তো আমাকে মানুষ খুব অহংকার করে, আমি গরিব মানুষ দিতে পারবো না হিসেবে আমাকে কেউ নিতে চায় না। এই যে আপনি এখন কি রান্না করতেছেন? তরকারি পাক করেছি বাবা। রান্না করার চুলা কি একটাই না আরো আছে? একটাই বাবা। একটাই? আচ্ছা, যদি হুট করে যদি এই মুহূর্তে বৃষ্টি আসে তাহলে কি করবেন? বৃষ্টি আলে জোরে তুলে থেকে বসে থাকা লাগে আমার। কোনো আবার বৃষ্টি যতক্ষণ না ছাড়তেছে ততক্ষণ পর্যন্ত রান্না হয় না? না, ততক্ষণ খিদে লাগলো বসে থাকা লাগে না খায়। আচ্ছা, তো এই যে আমরা দেখেছি বর্ষাকালে একটানা কয়েকদিন যাবত বৃষ্টি হয়, তখন আপনারা মূলত কি করেন? তখন ওই সেকে বেসাকে গায়ে মাথায় ছাতা ফুটিয়ে তখন ওটি পাক করে কষ্ট করে যতটুকু সম্ভব করা যায়। হ্যাঁ। আর কিভাবে চলতেছে? আমার আয়ের উৎস কোনো অসুখত পড়ে সব কিছু শেষ। আচ্ছা, এখন আমার বাড়ির মানুষ পঙ্গু, মানে ট্যাঙ্কাটা পঙ্গু মানুষ, কোনো পথ না পায়, ছেলে মেয়েরাও আমার লাগানি অসহায়। আচ্ছা, তারাও কিছু হেল্প করতে পারে না। যখন হয়তো 10 টাকা পারে তারা আই বাই থিয়ে খাওয়া দাওয়া থিয়ে পারে তখন দেয়। অসহায় কোনো হাঁটা করতে পারে না, হাটে বাজারে টাকা পয়সা আদায় করে খাওয়া দাওয়া হয়। আসলে যখন বৃষ্টি হয় তখন কিন্তু মূলত এই বাড়ি তার চুলা জ্বলে না। অর্থাৎ বর্ষাকালে কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত অনেক সময় ঘন বৃষ্টি হয়। আর এই ঘন বৃষ্টির কারণে কিন্তু ভাত রান্না করাটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে ওনাদের একটি রান্না করবে এরকম একটা জায়গাও নেই। সো আপনারা বুঝতে পারতেছেন যে কতটা অসহায় হলে, কতটা কষ্টে থাকলে এরকম একটা পরিবারে তারা বসবাস করতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রান্না হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে, আর এটি হচ্ছে রুম, 2টি রুম রয়েছে, আর পাশাপাশি কিন্তু এখানে একটি টয়লেট রয়েছে। অর্থাৎ এই টয়লেটটাও কিন্তু ভালো পজিশনে নেই, ভেঙে চুরে একদম খানকার হয়ে গেছে। তো আমি আপনাদের একটা কথা বলতে চাই যে আসলে এরকম একটা পরিবার, যে আসলে আদতীয় যে বাংলাদেশে এরকম আরও প্রচুর পরিবার রয়েছে, তার মধ্যে এই পরিবারটা দেখতে পাচ্ছেন যে একদমই অসহায়। কেননা এই পরিবারের যে একটা থাকার জায়গা তো দূরে থাক, মানে এখন তো বর্তমানে
আপনারা হয়তো জানেন যে যারা নদীবর্তী এলাকায় বসবাস করে, যারা চর এলাকায় বসবাস করে, তাদের কিন্তু জীবনমানটা অনেকটাই কষ্টের। তো সেরকম আমাদের এই গাফফার চাচার যে বাড়িটি দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু মূলত অনেকটাই ভাঙ্গাচুরা। আমরা যদি একটু আপনাদের বাসার ভিতরের চিত্রটা যদি একটু দেখাই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এটি কিন্তু মানে বাসার ভিতরের চিত্র দেখতে পাচ্ছেন। উপরে কিন্তু কোনো মতন টিনের ছাউনি দেওয়া রয়েছে, আর পাশাপাশি এখানে একটি সেই আদিমকালের একটা টেলিভিশন রয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট হয়তো 2-3 জন ছাড়া কিন্তু মানুষ কিন্তু বসবাস করার উপযোগীতে নেই এই বাসাতে। এছাড়াও আপনাদের আমরা যদি আরও একটু দেখানোর চেষ্টা করি যে এই বাসাটি দেখুন, এই বাসাতে একটা বাল্ব কেটে গেছে, সেই বাল্ব কেনার সমর্থও তাদের নেই, যেটা আমরা এখান থেকে শুনতে পেলাম। হ্যাঁ বাজান, তো এই যে নৌকা চালাচ্ছেন, এটা কার নৌকা? এই নৌকাটা হচ্ছে আমাদের গ্রামের পার্শ্ববর্তী একজন ছেলের নৌকা বাজান। এখন ওই গরিবের ছেলেরই, কিন্তু আমি একদম আশা করে নিয়ে আসি। আমি নৌকা থেকে মনে করি একদিন দেয়, 2 দিন দেয় না, 2 দিন দেয়, হয়তো 4 দিন দেয় না। এই অবস্থা আমার জীবনে আমি পরের জিনিস আমার জীবন সুখ হয়নি বাজান। আমি তাতে এই পরের নৌকা না নিলে নিজের নৌকা হয়তো, তাহলে নিঃস্বাধীন আমি জাল ধরি আমার থাকলে আমি নির্ভর করে পারতাম, অথবা আমি নিজে সুখী হইতে পারতাম। পরের দিন আমার খাওয়া লাগতো না বাজান। কিন্তু আমি আর এই নৌকা কেনার জন্য, জাল ধরি করার জন্য আমি মানুষের এখন পরদিন হয়ে আছি বাবা হিসেবে। আমি কারো সাথে আমি কোনো জোরাবলি করে কথা বলতে পারতেছি না বাজান। গরিব মানুষ, আমি তাদের কোনো পাশে দাঁড়াতে পারতেছি না হিসেবে। আমার এই সহযোগিতা করার জন্য কেউ থাকতো, তাহলে আমি তার উপর আল্লাহর কাছে হাজার হাজার দোয়া করতাম, অথবা নৌকা যদি আমার একটা থাকতো, হ্যাঁ এরকম আপনারা যদি কেউ সহযোগিতা করতে পারেন, হ্যাঁ আমার জন্য আচ্ছা এরকম একটা নৌকা নিতে কিরকম টাকা খরচ হয় চাচা? এরকম নৌকা কিনতে মনে করো 4,000 থেকে 5,000 টাকা লাগবে। 4-5 হাজার টাকা? হ্যাঁ, আর একটা জাল তৈরি করতে মনে করো 5-6-7 টাকা লাগবে। এখানে হলে আমাদের একটা টোটালি 1000-10 টাকা হলে আপনি হ্যাঁ একটু চালাতে পারবো। হয় আল্লাহ দেয়, এতে তো আমার আর সুখী হতে পারতাম বাজান। আল্লাহ এদের যদি আমার উপর দয়া করতো, তাহলে আমি তাদের উপর আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করতাম। আচ্ছা যদি আপনাকে কেউ টাকা সহযোগিতা করতে চায়, কিভাবে টাকা দিবে আপনার? সে কিভাবে টাকা আমি পাবো? মনে করেন মোবাইলে আমাদের বিকাশ আছে, বিকাশের মধ্যে হয়তো আমাদের সহযোগিতা করলে আমরা টাকাটা পাইতাম। আচ্ছা এই যে পা নাই, শুধু অন্য কোনো কাজ করতে পারেন না বাজার? আমি অন্য কাজ কিছু করতে পারি না, আমি গাড়ি চালাতেও পারি না, হয়তো আমি কোনো কাজও করতে পারি না হিসেবে। আমার খুব দুঃখে আমি খুব নির্ভর হয়ে থাকি বাজার। আমার কাছে এই দুঃখের কথাটা আমি কাউকে বলতে পারি না বাজান। স্ক্রিনে নাম্বার দিয়ে দেব, ওই নাম্বারে বিকাশ করা আছে। আপনারা যে যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটু হেল্প করবেন, এই চাচার পাশে দাঁড়াবেন। না ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজ ফলো করে রাখবেন, আনোয়ার ব্লগ এবং ইউটিউব চ্যানেল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।